দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যে যুদ্ধ চলছে সেটার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবো। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যুক্তরাষ্ট্রের B2 যে বোমার বিমান আছে, যেটা 30,000 পাউন্ড বোমা বহনে সক্ষম যে বিমান, যেটা প্রায় মাটির প্রায় 30 ফিট নিচে আঘাত হানতে পারে। এই বিমান B2 স্টিলথ বোমার বিমান, সেটা পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে। এটা খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস। এখন এই বিমানগুলো কি ইরানের যে ভূগর্ভস্থ যে পারমাণবিক কেন্দ্র আছে সেখানে হামলা করবে, নাকি ইরানের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য এই বিমানগুলো অগ্রসর হচ্ছে, এটা নিয়ে এখনো স্পষ্ট না। আর এইদিকে আজকে ইসরায়েল ইরানের যে আরেকটা পারমাণবিক যে স্থাপনা আছে সেখানে বিমান হামলা করেছে, এবং ইরান কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে। এবং অপরদিকে ইসরায়েলের হামলাও একাধিক আহত নিহতের খবর পাওয়া যাচ্ছে। এবং এখন যারা আন্তর্জাতিক যারা যুদ্ধ বিশ্লেষক আছে তারা যতটুকু বিশ্লেষণ করছে যে যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত যদি এই যুদ্ধে যদি জড়িয়ে যায়, তাহলে এই যুদ্ধের যে গতিপথ, এই যুদ্ধের মোড় অন্যদিকেও নিতে পারে। এবং তখন ইরান হয়তো যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার চেষ্টা করবে। এবং ইরানের যে মিত্র আছে রাশিয়া যদি এই যুদ্ধে যদি জড়িয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আদার হ্যান্ড আগামী আরও 1 থেকে 2 সপ্তাহ অনবরত যুদ্ধ করা, এককভাবে যুদ্ধ করা ইসরায়েলের পক্ষ সম্ভব না। যারা মোটামুটি যারা যুদ্ধ নিয়ে যারা গবেষণা করেন তারা এটা বলছে, এবং যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েল বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে তারা যেন এই যুদ্ধে জয়েন করে। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি 2 সপ্তাহ পর্যবেক্ষণ করার সময় নিয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে B2 যে বোমার বিমান আছে, অনেকে মনে করেন যে বিমান যে প্রস্তুত করতে 2 সপ্তাহ সময় লাগে। যে যুক্তরাষ্ট্র এই বিমান দিয়ে হয়তো ইরানের যে ভূগর্ভস্থ যে আণবিক যে প্রজেক্ট আছে এগুলোতে হামলা করবে। কারণ হচ্ছে ইরানের কিছু পারমাণবিক যে প্রজেক্ট এগুলো প্রায় মাটির প্রায় 60 তলা গভীরে বা 60 ফিট নিচে। B2 যে বিমান আছে স্টিল বিমান, বোমার বিমান, যেটা আগে বললাম যে 30,000 বিস্ফোরক পাউন্ড বিস্ফোরক বহন করতে পারে। আমরা জানি যে 90 দশকের দিকে যুক্তরাষ্ট্র এই বিমানে প্রায় 21টি বিমান নির্মাণ করে। এটা একটা অনেক ব্যয়বহুল একটা বিমান। আর ইরান বলেছে যে তারা অনেক ক্ষেপণাস্ত্র আছে যা এখনো ব্যবহার করেনি। তারা এই যুদ্ধে অনেক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, এবং তাদের অনেক হাইপারসোনিক যে মিসাইল আছে যেগুলো শব্দের চেয়েও 5 গুণ গতিতে চলে, তারা বলছে যে তাদের কাছে এই ধরনের আরও বিভিন্ন ধরনের লেটেস্ট ভার্সনের মিসাইল আছে। তারা এগুলো একের পর এক ব্যবহার করছে। এখন এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় সেটা হচ্ছে দেখার বিষয়। আর ইরান হচ্ছে ইসরায়েল যেরকম ইরানের আকাশে এসে বিমান হামলা করছে, আর ইরান করছে মিসাইল হামলা। ইসরায়েলের মতো কিন্তু ইরানের বিমান বাহিনী ওইরকম শক্তিশালী না, কিন্তু তাদের মিসাইল সিস্টেম
শক্তিশালী। আর একটা বিষয় হচ্ছে যে ইরানের চেয়েও ইসরায়েল হচ্ছে খুবই একটা ছোট দেশ। ইরান ইসরায়েলের চেয়েও প্রায় 22 গুণ বড়। এবং কিন্তু ইসরায়েল অনেক টেকনোলজিক্যালি কিছু ক্ষেত্রে এগিয়ে, আবার ইরান কিছু ক্ষেত্রে এগিয়ে বিভিন্ন কৌশলের ক্ষেত্রে। আর আরেকটা আজকের দিনে আরেকটা খবর হচ্ছে যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি তার ক্ষমতা তিনি আইআরজিসির কাছে সমর্থন করেছেন এবং উত্তরসূরি হিসাবে তিনি 3 জনের নাম মনোনীত করেছেন। অনেকে ভাবছিল যে তার ছেলেকে উনি এখানে মনোনীত করতে পারে, কিন্তু তার ছেলের নাম নাই। দর্শক, আগামী 1 সপ্তাহ যুদ্ধ কোন দিকে মোড় নেয় এটা হচ্ছে দেখার বিষয়। তো আজকের মতো আজকে ছিল মোটামুটি একটা আপডেট। তো সবাইকে অনেক ধন্যবাদ।